এর আগের এপিসোডে আপনারা দর্শন করেছেন অমৃতসরের স্বর্ণ মন্দির সহ জালিয়ানওয়ালা বাগ এবং অমৃতসরের লঙ্গর। তো অমৃতসরে স্বর্ণ মন্দির দর্শন করে এসে হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই আমরা চলে এলাম অমৃতসর জংশন রেলওয়ে স্টেশনে। অমৃতসর জংশন রেলওয়ে স্টেশনের বাইরেই এই রেস্টুরেন্টটা। আমরা প্রথমেই ঠিক করে নিয়েছিলাম যে আজকে আমরা প্যান্ট্রিকারে কোনো রকম খাবার নেব না, অমৃতসরের স্পেশাল বাটার চিকেন ট্রাই করব। যেমনি ভাবা তেমনি কাজ। অমৃতসর জংশনের বাইরে এই রেস্টুরেন্টটা থেকে আমরা নিয়েছিলাম 2 পিস গার্লিক নান, 4টে তন্দুরি রুটি এবং অমৃতসর স্পেশাল বাটার চিকেন আমাদের রাতের ডিনারের জন্য। তো ভিডিওটা শুরু হচ্ছে একদম অমৃতসর জংশন রেলওয়ে স্টেশন থেকে। এখন বাজে ঘড়ির কাটায় বিকাল 4:49। আমরা চলে এসেছি অমৃতসর জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকেই 6:25-এ 6 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়ে 13006 অমৃতসর হাওড়া মেল। আমাদের কোচ হচ্ছে B5, সিট নম্বর হচ্ছে 23 আর 24, সাইড লোয়ার অ্যান্ড সাইড আপার, AC 3 টায়ার। তো এখন বাজলো 4:49, আমাদের ট্রেন এখনও দেয়নি। চলো ট্রেন আসুক, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। 5:13-তে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে অমৃতসর চণ্ডীগড় ইন্টারসিটি এক্সপ্রেস ছাড়লো। এইবার এই 6 নম্বর প্ল্যাটফর্মে দেবে 13006 হাওড়া অমৃতসর মেল। আসতেই আছে। যেহেতু আমাদের ট্রেন আসতে প্রায় এখনও অনেকটাই সময় হাতে ছিল, তার মাঝে কিছু নামকরা ট্রেনের কভার করে ফেললাম, কারণ তোমরা সকলেই জানো আমি একজন ডাইহার্ড রেল ফ্যান। সাত নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো অমৃতসর জয়নগর হামসফর স্পেশাল এক্সপ্রেস। নম্বরে এসে ঢুকলো দরভঙ্গা অমৃতসর জননায়ক এক্সপ্রেস। এবার দেখি আমাদের 6 নম্বরে কখন 13006 অমৃতসর হাওড়া মেল দেয়। 41-এ ঢুকলো আমাদের ট্রেন, 5:41-এ দিল আমাদের ট্রেন। প্ল্যাটফর্ম নাম্বার 6। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর 6, 13006 অমৃতসর হাওড়া মেল। আমাদের কোচ হচ্ছে B5, সিট নাম্বার 23, 24, সাইড লোয়ার অ্যান্ড সাইড আপার। কামরা পড়েছে দেখো, একদম আগে প্ল্যাটফর্ম যেখানে শেষ হচ্ছে সেইখানে, মানে ইঞ্জিন, তারপরে লাগেজ ভ্যান, তারপরে B5 একদম শুরুতে ফার্স্টের দিকে। একদিকে ভালো, হাওড়ায় যখন নামবো সবার আগে নামবো। চলো ট্রেনে উঠি, দেখাচ্ছি আমাদের সিটগুলো। আসো আসো।
আসার সময় আমাদের সিট পড়েছিল একদম গেটের কাছে এই দুটো, কিন্তু এইবার যাক ভালো সিট পড়েছে 23-24 সাইড লোয়ার অ্যান্ড সাইড আপার। এই যে আমাদের সিট 23 সাইড আপার, এই সরি 24 সাইড আপার আর 23 সাইড লোয়ার। এখানে রিডিং লাইট নেই, চার্জিং পয়েন্ট একটা আছে, আর ওপরে একটা চার্জিং পয়েন্ট আছে। এখানে যাক একটা জিনিস ভালো, বটল হোল্ডারটা আছে, যেটা আমার আসার সময় বটল হোল্ডারটা ছিল না। আর এইদিকে একটা বটল হোল্ডার আছে, কিন্তু নিচে কোনো বটল হোল্ডার নেই। তো চলো, এই হলো আমাদের ট্রেন। এই নিশা রেডি, তো চলো ট্রেন ম্যান ছাড়ুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো, ব্যাগগুলোকে ঢুকাতে হবে নিচে। আবার এটা ব্যাগটা তুমি রাখো এখানে, ঠিক আছে? হ্যাঁ, বটলটা আপাতত বটল হোল্ডারের উপরে ঢুকিয়ে দিল নাকি? হ্যাঁ একদম। এবার এটাকে তুলি সিটটাকে ওটা নয়, দাঁড়া, সিট চেঞ্জ হয়েছে। কিছু নেওয়ার হলে বের করে নাও। নেওয়ার মতো কিছু আছে এখানটায়? কলকাতা অমৃতসর দুর্গানা এক্সপ্রেস 7 নম্বরে ঢুকছে 6:06। এটা কলকাতা থেকে আসছে অমৃতসর। ছেড়ে দিল 13006 অমৃতসর হাওড়া মেল। ট্রেন ঢুকছে অমৃতসর জংশন ছাড়ার পর তার প্রথম স্টপেজ বিয়াস। বিয়াস জংশন অমৃতসর ছাড়ার পর এই ট্রেনের প্রথম হল্ট। ট্রেন জাস্ট ফগবাড়া জংশন ক্রস করলো। তো আমরা প্যান্ট্রিকা থেকে কোনো খাবার নিইনি। আমরা ট্রেনে ওঠার আগে 2 পিস গার্লিক নান, 4 পিস তন্দুরি রুটি আর চিকেন বাটার মশলা অলরেডি আমার সাথে কিনে নিয়েছিলাম। তো আমরা ওইটাই ডিনার হিসেবে করবো। তো এখন বাজে 8:22, 9টা বাজুক তারপর ডিনার করবো। যখন ট্রেন এখন ভালোই স্পিডে চলছে, প্রায় 108, 109, 110, মাঝখানে 130 অবধি উঠেছিল। তো ট্রেন ভালোই স্পিডে টানছে। বাটার চিকেন গ্রেভিটাই বেশি দেখছি, চিকেন গার্লিক নান। গুড মর্নিং ফ্রম আঞ্জি শাহবাগ। টায়ার্ড থাকার জন্য কালকে রাতে ট্রেনে উঠে খেয়ে ঘুমিয়ে গেছিলাম। আর বিশ্বাস করো ঘুমটা সত্যি খুব ভালো হয়েছে। অনেকদিন পর ট্রেনে এরকম আমি একটা ভালো ঘুম দিয়েছি। এখন 5:30 উঠেছি, ব্ল্যাক টি নিয়েছি আমি আর নিশা। ব্ল্যাক টি খাবো, তারপর ব্রেকফাস্ট করবো। তো চলো ব্রেকফাস্ট যখন করবো তখন তোমাদের দেখাচ্ছি যে কী ব্রেকফাস্ট করবো। এখন ঢুকছে হারদই জংশন, এখন ঢুকছে হারদই। আগের বার আসার সময় কাঁচটা পরিষ্কার পেয়েছিলাম, এবারে কাঁচটা ঝাপসা, অত ক্লিয়ার করে দেখা যাচ্ছে না ভালো। ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি আবার 2টো ব্রেড অমলেট, 50 টাকা করে, 100 টাকা। খোলো নিশা। ওই সেম একটা টমেটো কেচাপ আর 2টো ব্রেড আর নিচে
দিনের ব্রেড অমলেটের মতো ছিল। এটাতে তো দেখছি দুটো কাঁচা ব্রেড আর জাস্ট অমলেটটাকে আলাদা করে ভেজে দিয়ে দিয়েছে। তো চলো, লখনউ ঢুকবে 10:35। ভাবছিলাম লখনউ বিরিয়ানি খাবো, কিন্তু 10:35-এ কী বিরিয়ানি কিনবো, তাও দেখি যদি কেনা যায়। বাজে সকাল 11:15। এখন ঢুকছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। লখনউ ঢোকার টাইম ছিল সকাল 10:35-এ, কিন্তু ট্রেন এখন লেটে চলছে। 13006 অমৃতসর হাওড়া মেল। এখানেই আমার লখনৌ বিরিয়ানি অর্ডার দেওয়া আছে, অনলাইনে আমি অর্ডার দিয়েছি। তো দেখি, ওই জন্য গেটের কাছে এলাম যে আসবে দিতে। তো দিই প্যাকেটটা। গেলাম আমার খাবার, এই যে লখনৌ বিরিয়ানি এসে আমাকে দিয়ে গেল আমার সিটের কাছে। তো চলো আগে এটা খাবারটা রেখে আসি। নাম্বার 13006 অমৃতসর হাওড়া মেল via Rampur Varanasi Junction. Bound to Howrah is ready to depart from Lkhnau. দাঁড়িয়ে আছে লখনৌ থেকে গোরখপুর বন্দে ভারত এক্সপ্রেস। আর ওদিকে ঢুকছে লখনৌ চণ্ডীগড় প্রয়াগরাজ সঙ্গম চণ্ডীগড় এক্সপ্রেস। একটা প্লেট রায়তা, আর ওইটা ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 6 মিনিট দেরিতে এখন ঢুকছে বারাণসী জাংশনে। বারাণসী জাংশনে ঢোকার টাইম ছিল বিকাল 4:50, কিন্তু এখন বাজে বিকাল 5:56। जोधपुर वाराणसी सिटी एक्सप्रेस। मरुधार एक्सप्रेस।
1:36 লেটে আমাদের ট্রেন এখন ঢুকছে বারাণসী জংশন স্টেশনে। वाराणसी से चलकर प्रतापगढ़ को जाने वाली वाराणसी प्रतापगढ़ स्पेशल पैसेंजर प्लेटफॉर्म नंबर 10 पर खड़ी है। বেনারসের ঘাট। कितना नंबर सीट का है? 23। हाँ 23 दीजिए, स्कैनर दीजिए। বাজে সন্ধ্যে 7:38 এবং আমাদের ট্রেন এসে পৌঁছালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। এখানে আমি খাবার অর্ডার করেছিলাম, আমার রাতে চিকেন থালি, তো সেটা এসে দিয়ে গেল। তো চলো Good morning from Golsi, Purbo Bardhaman.
এখন বাজে সকাল 7:46। ট্রেন 2 ঘন্টা 25 মিনিট লেটে চলছে। লাস্ট 10 মিনিট ধরে গলসিতেই দাঁড়িয়ে আছে। একটা ট্রেনকে পাস করালো, আরেকটা আমার যেটা মনে হয় যে শিয়ালদা রাজধানীকে বোধহয় পাস করাবে, তারপর বোধহয় একে ছাড়বে। তো এই ট্রেনটা হাওড়ায় ঢোকার টাইম ছিল সকাল 7:30, কিন্তু 2 ঘন্টা 25 মিনিট লেটে চলছে। এখন ঢুকবে 9:30। এখনও গলসিতে তো 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। এবার কখন গলসি থেকে ছাড়বে, এবং গলসি থেকে যখন ছাড়বে তারপরে নেক্সট স্টপেজ হচ্ছে বর্ধমান, তারপর নেক্সট স্টপেজ হাওড়া। তো চলো দেখি কখন ছাড়ে, আর যদি কোনো ট্রেনকে পাস করে তাহলে সেই ক্রসিংটা তোমাদেরকে দেখাবো। এই ট্রেনটাকে দাঁড় করিয়ে লোকাল ট্রেনকে পাস করানো হচ্ছে। কি অবস্থা! 13006 অমৃতসর হাওড়া মিলকে দাঁড় করিয়ে অন্ডাল বর্ধমান লোকালকে পাস করানো হচ্ছে। মনে হয় যে 12314 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসকে পাস করাবে, তারপরে একে ছাড়বে। কারণ নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস অলরেডি দুর্গাপুর পেরিয়ে পানাগড়ও ক্রস করে গেছে। তো চলো দেখি যে সেটাই হয় কি না। বর্ধমান আসানসোল লোকাল এই দিক দিয়ে ঢুকছে। আর এইদিকে ঢুকছে, কি ঢুকছে মনে হচ্ছে আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস দাঁড় করিয়ে দিল। তার মানে আগে ছাড়বে 12314 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসকে। ছেড়ে দিল আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেসকে। ইঞ্জিন আসানসোলের। সাথে দেখা হবে 12314 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের সাথে। আসছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। তো ভাবলাম এতক্ষণ আমাদের ট্রেনটাকে দাঁড় করে রেখেছিল রাজধানীকে পাস করা হবে বলে, কিন্তু এখন তো দেখছি রাজধানীকেও দাঁড় করে, সামনে সিগন্যাল নেই। রাজধানীকে সিগন্যাল দিল।
অ্যাট লাস্ট 3 ঘন্টা 13 মিনিট পর আর গলসিতে প্রায় 1 ঘন্টা দাঁড়াবার পর ছাড়লো আমাদের ট্রেন। এখন বাজে 10:49, প্রায় 3 ঘন্টা 45 মিনিট 4 ঘন্টার কাছাকাছি লেটে আমাদের ট্রেন এসে এখন ঢুকলো হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের কাশ্মীর সিরিজ। খুব তাড়াতাড়ি আরও নতুন সিরিজ, নতুন গল্প আসতে চলেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর যদি মনে হয় আমার এই ভিডিও তোমার ফ্রেন্ডস বা ফ্যামিলি কারোর কাছে হেল্পফুল হতে পারে, তো তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি তুমি এই এপিসোড থেকে আমার কাশ্মীর সিরিজ দেখছো, তাহলে বলবো কাশ্মীর সিরিজে অনেকগুলো এপিসোড আগে আছে, সেই এপিসোডগুলো আগে দেখো, তারপরে এই এপিসোডে দেখবে, তাহলে নিজেকে রিলেট করতে পারে। তো চলো, টাটা, গুড বাই ফ্রম হাওড়া।